বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী বাদ পড়ায় কয়েকটি নির্বাচনী আসনে বিক্ষোভ করেছেন বিএনপির কর্মীরা। তাদের কাঙ্ক্ষিত প্রার্থী মনোনয়ন না পাওয়ায় এমন বিক্ষোভ করাটা নির্বাচনের আগে দলের ভাবমূর্তিতে কি প্রভাব ফেলছে তা নিয়েও দেশ জুড়ে চলছে জোর আলোচনা। সোমবার সন্ধ্যায় প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা গেছে এই তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বেগম সেলিমা রহমানের নাম। প্রার্থী তালিকায় নেই সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল। আরও একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, জানিয়ে রাখা ভালো যে বিএনপির মনোনয়ন প্রত্যাশিত প্রার্থীরা এবং তাদের যেই নেতাকর্মীরা যে কর্মকাণ্ড দেশের ভিতরে শুরু করেছে, যে অরাজকতা দেশের ভিতরে শুরু করেছে, এর দ্বারা কিন্তু তাদের দলের ভাবমূর্তি একেবারে নষ্ট হচ্ছে, একেবারে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। কারণ তারা রাস্তার ভিতরে দেখেন তাদের দলের হাইকমান্ড থেকে যে সিদ্ধান্ত আসছে সেই সিদ্ধান্ত তারা মাইনে নিতে পারতেছে না। তাহলে কিসের দল করে তারা, কিসের জন্য তারা দল করে, এইটাই আমাদের প্রশ্ন। তাহলে কি তাদের নিজেদের স্বার্থের জন্য দল করে? আর ভাই, দল তো নিজের স্বার্থের জন্য না, দল হয়েছে দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের জনগণের জন্য। এটা বুঝতে তারা একেবারেই ব্যর্থ। এই জন্যই তাদের দলের সিনিয়র নেতারা হাইকমান্ড থেকে যেই সিদ্ধান্ত দিয়েছে এই সিদ্ধান্ত তারা মাইনে নিতে পারতেছে না। এই জন্য দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করেছে, মিছিল করতেছে, ভাঙচুর করতেছে, রাস্তা অবরোধ করতেছে, মানুষের যাতায়াত বন্ধ করে দিচ্ছে এবং তাদের দলীয় অফিস ভাঙচুর করতেছে। এগুলো দেখা মানুষ তাদের কাছ থেকে কি শিখবে, তাদের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াইবে? এই যে নির্বাচনের আগে এরকম কর্মকাণ্ড করা, তাদের দলের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়াইবে এটা কি তারা বোঝে না? দর্শক, মানুষ তাদের কাছ থেকে আস্থা হারিয়ে ফেলতেছে। মানুষ ভাবতেছে যে নির্বাচনের আগে তারা নিজেরা এরকম কর্মকাণ্ড করতেছে, কামড়ি করতেছে, তাহলে নির্বাচনের পরে এদের কি অবস্থা হবে? যাই হোক দর্শক, এরই প্রেক্ষিতে বেশ কিছু নিউজ নিয়ে হাজির হয়েছি। চলেন দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। দর্শক, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাকে অনুরোধ করবো, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। দর্শক, নিত্য নতুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের সাথে থাকুন। বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী বাদ পড়ায় কয়েকটি নির্বাচনী আসনে বিক্ষোভ করেছেন বিএনপির কর্মীরা। তাদের কাঙ্ক্ষিত প্রার্থী মনোনয়ন না পাওয়ায় এমন বিক্ষোভ করাটা নির্বাচনের আগে দলের ভাবমূর্তিতে কি প্রভাব ফেলছে তা নিয়েও দেশ জুড়ে চলছে জোর আলোচনা। সোমবার সন্ধ্যায় প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা গেছে এই তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বেগম সেলিমা রহমানের নাম। প্রার্থী তালিকায় নেই সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির